নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি অত্যন্ত মজাদার একটি রেসিপি, সুজির বরফি। আমরা বাঙালি মানে মিষ্টি জাতীয় শেষ পাতে না হলে হয় না। তো আমরা কিন্তু মিষ্টি জাতীয় খাবার কিন্তু বাঙালিরা খুব পছন্দ করে থাকি। কিছু না কিছু মিষ্টি জাতীয় খাবার কিন্তু আমরা বাসাতেই করে থাকি বা বাহিরেও আমরা সেটা নিয়ে থাকি। বাসায় গেস্ট আসলেও কিন্তু আমরা এই ধরনের একটি রেসিপি অনায়াসে করে ফেলতে পারি। আর ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে অনায়াসে এই সুজির বরফিটা করে ফেলা যায়। হাতের নাগালেই কিন্তু সব কিছু আমাদের ঘরেই থাকে। সেগুলো দিয়ে যদি একটা মিষ্টি জাতীয় অতিথি আপ্যায়নের জন্য করা হয় তাহলে কিন্তু খারাপ হয় না। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই সুজির বরফি করতে আমাদের কি ধরনের জিনিসপত্র লাগছে, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও। তো প্রথমে এই সুজির বরফিটি করতে আমাদের চুলায় ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি। এরপর প্রথমে যেটা করব, আমি আমার পছন্দ অনুযায়ী বাদামগুলো ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাদামগুলো নিয়ে নিতে পারো, সেটা ইচ্ছে মতো আর কি। তো এখানে আমি একটু চীনা বাদাম নিয়ে নিয়েছি আর একটু কাজু বাদাম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে পেস্তা বাদাম বা অন্য কিশমিশ বা এরকম কিছু তোমরা নিয়ে নিতে পারো। তো এখানে আমি বাদামগুলো একটু হালকা করে ভেজে নেব, মানে বাদামি করে হালকা করে ভেজে নেব। এতে করে ভাজাটা ভালো লাগে। এটা যদি যেহেতু আমি ডেকোরেশনের জন্য রাখবো, উপরে থাকবে উপরের পার্টে, সেহেতু একটু ভাজা না হলে হয় না। তো একটু ভালো করে ভেজে নিলাম। এরপর আমি সেই বাদামগুলো তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। তো তোমরা চাইলে কিন্তু এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী বা অতিথি, সেটা মেজারমেন্ট করে অবশ্যই তোমাদের নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি আর এখানে তেজপাতা নিয়েছি একটা বড় সাইজের, এটা আমি একটু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি 3 থেকে 4 পিস এলাচ। এরপর আমি এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। এরপর এটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা কাঠবাদাম। এখানে আমি কাঠবাদামটা দিয়েছি এখনই, কারণ একটু সুজির সাথে সেটা ভাজাও হয়ে যাবে। তো এরপর আমি কিন্তু দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু এটা বারবার নাড়তে থাকবে, নইলে কিন্তু পুড়ে যায়। এটা অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। আর জালটা অবশ্যই কিন্তু লো আঁচে রেখে ভাজতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটারের পরিমাণ দুধ আমি একটু জাল দিয়ে নিয়েছিলাম। তোমরা এখানে অবশ্যই দুধটা ভালো করে জাল দিয়ে নেবে। তো এখানে আমি যেহেতু দুধটা এখানে দেখো সহজেই শুকিয়ে গিয়েছিল, তো আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। তো আমার দুধটা কিন্তু অনেকটা ফুটিয়েছিলাম, এই জন্য কিন্তু অনেকটা দুধ শুকিয়ে গিয়েছিল। তো এই জন্য কিন্তু আমার এখানে সামান্য পরিমাণে জলটা লেগেছে। তোমরা চাইলে কিন্তু আরেকটু দুধটা এখানে দিয়ে দিতে পারো। তো এখানে দেখো সুজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা দেখো শুকিয়ে এসেছে। তো এখানে আমি একটু ভালো করে নেড়ে দেব। এখানে অবশ্যই কিন্তু মিডিয়াম আছে আমি জালটা রেখেছি। তো দেখো এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি, আমি 2 বারে দিয়েছি। তো আমি কিন্তু এখানে অবশ্যই চেকটা করে নিয়েছি যে মিষ্টির পরিমাণটা, অবশ্যই তোমরাও সেটা চেক করে নেবে, কারণ সবাই তো আর একরকম মিষ্টি খায় না, কম আর বেশি করে খায়। তো আমরা যেহেতু একটু মিডিয়াম করে খাই, সেহেতু এখানে 1/2 কাপ পরিমাণ আমি চিনিটা দিয়েছি। তো এরপর আমি ভালো করে দেখো নাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনর্গলত নাড়তে হবে, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে, সেভাবেই কিন্তু নাড়তে হবে। তো দেখো দ্বিতীয়বারেও কিন্তু সামান্য পরিমাণে আমি এখানে চিনি অ্যাড করে দিলাম। তো এটা কিন্তু আমি একটু চেক করে নিয়েছিলাম যে মিষ্টিটা ঠিক আছে কি না বা কতটুকু আর দিতে হবে।
তো এরপর আমি দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো অনেকটাই কিন্তু এখন নিচে আর লাগছে না, তো অনেকটা হয়ে গেছে আর কিছুটা বাকি। তো এই পর্যায়ে আমি দেখো ভেতরে যে তেজপাতা ছিল বা এলাচটা ছিল সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি, কারণ এর যে ফ্লেভারটা সেটা এর মধ্যে চলে গিয়েছে। তোমরা চাইলে কিন্তু দুধের মধ্যেও এটা এক্সট্রা করে জাল দিয়ে তারপরে এর মধ্যে দিতে পারো, সেটা আলাদা করে তুলে নিতে পারো দুধের মধ্যে থেকেই, তাহলেও ভালো হয়। তো এখানে যেহেতু আমি সুজির মধ্যে দিয়েছিলাম, তো এই জন্য আমি তুলে নিলাম আগেই, যেহেতু এখন নামানোর পর্যায়ে। তো নামানোর ঠিক আগ মুহূর্তে 2 মিনিট আগে আমি এই ঘিটা অ্যাড করে দেব। লাস্টে কিন্তু অবশ্যই ঘিটা দিতে হবে, তাহলে কিন্তু অনেকটা সেন্ট বা ফ্লেভারটা পাওয়া যায়। ঘিয়ের যে ফ্লেভারটা থাকে সেটা অনেকটাই ভালো লাগে, আর এই বরফির স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায়। তো অবশ্যই কিন্তু নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে সেটা দেখো অনেকটা হয়ে গেছে আমার। এখন আমি এটা নামিয়ে নেব। দেখো প্রায় হয়ে গেছে, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে, ঠিকটা দেখলেই তোমরা কিন্তু বুঝে নেবে। তো এরপর একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, এখানে আমি বরফিটা সেট করব এজন্য। তো একটা ব্রাশের মাধ্যমে আমি ঘিটা এখানে সেট করে দিচ্ছি, এতে করে কিন্তু সহজে বরফিটা মানে নরমাল হওয়ার পরে কিন্তু সুন্দরভাবে উঠে আসবে, আর ঘির ফ্লেভারটাও থাকবে। আমার তো ঘির ফ্লেভার অনেক ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি করে নিচ্ছি, তোমরা হালকা করেও দিতে পারো। তো এরপর যে বরফিটা আমি রেখেছিলাম সেটা অবশ্যই গরম থাকা অবস্থায় তোমরা একটু সেট করার চেষ্টা করবে, যেহেতু অনেকটা শুকিয়ে গেছে। তো সেহেতু সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সেট না করলে আরও শুকিয়ে যাবে এবং সেটা মানে সহজে কিন্তু সেট হবে না। তো আমারটা অনেকটা প্রায় শুকিয়ে এসেছিল, তো তারপর হাত দিয়ে তাড়াতাড়ি করে গরম অবস্থায় চেষ্টা করছিলাম। গরম লাগছিল, বাট আমি একটু হালকা চেষ্টা করছিলাম, হাতে একটু ঘি বা তোমরা চাইলে সামান্য পরিমাণে জল হাতে ভিজিয়ে নিয়ে সেটা সেট করতে পারো, তবে বেশি দেওয়া যাবে না। তো তারপর আমি সাইডগুলো দেখো একটা চাকুর সাইড মানে সাহায্যে আর কি, তো আমি এটা সেট করে দিচ্ছিলাম। 4-5টা যে ভাঙা ভাঙা ছিল মানে টেরা বাঁকা যে ইয়েটা ছিল সেটা আমি ঠিক করে সেট করে দিচ্ছি। তো এটা আমার সেট করা হয়ে গেছে দেখো। তো এর মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে উপরে আমার যে পছন্দের বাদামগুলো ছিল সে বাদামগুলো আমি এখানে অ্যাড করে দেব। তো তার জন্য আমি একটু ভালো করে আরও হাত দিয়ে একটু মোলায়েম করে নিচ্ছিলাম, যাতে কোনো রুক্ষ ভাব না থাকে। এটা যতটা সফট বা উপরের অংশটা অনেকটা প্লেন থাকবে ততটা আরও বেশি ভালো লাগে। তো দেখো আমি বাদামগুলো যে কাজু বাদাম আর ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি সেই কাঠবাদামগুলো ভাজা কাঠবাদামগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি আর কাজু বাদাম মানে সরি হচ্ছে চীনা বাদামটা আমি এখানে আর অ্যাড করি নাই। তো ওইটা ভেবেছিলাম যে পরে উপরে সেটা সেট করে দেব একটা করে, সেজন্য আমি শুধু এখানে কাঠবাদামটা ইউজ করেছি। তো এরপর দেখো এটা আমি কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও সর্বোচ্চ রাখা যায়, তাহলে আরও ভালোভাবে সেট হয়ে যায় এবং সেটা ভাঙেও না। তো দেখো আমি 1.5-2 ঘন্টা পরে কিন্তু এটা আমি এবার বরফি স্টাইলে কেটে নেব। তোমরা তোমাদের অনুযায়ী কিন্তু মানে বিভিন্ন রকমের শেপ দিতে পারো, চারকোনা বা ত্রিভুজ স্টাইলে বা তোমাদের পছন্দ অনুযায়ী কাটিং তোমরা করে নিতে পারো। তো আমি বরফির যে সাইজটা আছে সেভাবেই কেটে নিচ্ছি। তো দেখো আমি কীভাবে কেটে নিচ্ছি তোমরা একটু লক্ষ্য করো। দেখো কোনোভাবেই কিন্তু চাকুর মধ্যে আর কি কোনোভাবেই নিচের কোনো অংশ কাঁচা অংশ লেগে নেই, এর মানে বুঝতে হবে সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে। দেখো আমি তুলে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো।
তো বন্ধুরা এই পর্যন্তই এই ভিডিওটি আজকের মতো। তো নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এর জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করে রাখবে। এতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা।